আমি প্রথমে একটি শব্দের উপরে গুরুত্ব দিয়ে বলতে চাই, ইষ্টকেন্দ্রিকতা। এই ইষ্টকেন্দ্রিকতা শব্দটির মানে আমার মতে আমি যতটুকু বুঝি, এই ইষ্টকেন্দ্রিকতা হলো আমার ইষ্টকে, আমার প্রিয় পরমকে কেন্দ্র করে চলা। আমাদের প্রিয় পরম আমাদের জীবনে চালনার জন্য আমাদের যতগুলো বিধান দিয়েছেন, সেই বিধানগুলো যদি আমরা প্রত্যেককে আমাদের জীবনে সুন্দরভাবে পালন করে চলি, তবেই আমাদের জীবন সুন্দর এবং সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। আমরা ধর্ম ব্যাপারটাকে একটু বেশি জটিলভাবে ভাবি। অনেকে আমাকে বলে, এত ধর্ম নিয়ে চলিস, ধর্ম ব্যাপারটা কি? আসলে ধর্ম ব্যাপারটা একটু আমরা অনেক জটিল করে ভেবে ফেলেছি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উচ্চ হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আমাদের ঠাকুর ছোট্ট একটা বাণীর মধ্যে বুঝিয়ে দিলেন, আমার আচরণ, আমার কথা বলা, আমার চলা বলা, আমার ভাবনা, যেগুলো আমার বাঁচা বাড়ার উচ্চ হবে, আমি শুধু বাঁচব এবং বেড়ে উঠব, সেগুলো আমার জীবনকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবে, সেটাই হলো ধর্ম। আমি একটা ছোট্ট গল্প বলছি। এক মন্দিরের পুরোহিতকে গিয়ে একটি মা একদিন বললেন যে, আমি না আর মন্দিরে আসব না, মন্দির আমার ভালো লাগে না। তার কারণটা হলো, এখন মন্দিরে এসে কেউ আর ঠাকুরের কথা বলছে না। দেখুন, সবাই গল্প করছে, মোবাইল চালাচ্ছে, এই জন্য আমি আর মন্দিরে আসব না। তখন সেই পুরোহিত সেই মাটিকে বললেন, মা, ঠিক আছে, আপনি আসবেন না, তার আগে আমি একটা কথা বলি, সেটা একটু শুনুন। মাটি বললেন, ঠিক আছে, আপনি বলুন। তখন পুরোহিত মাটিকে বললেন, আপনি একটি পরিপূর্ণ পাত্রে জল নিয়ে মন্দিরটা 3 বার প্রদক্ষিণ করবেন, যেন জল এক ফোঁটাও এদিকে ওদিকে না পড়ে। বলছে, ঠিক আছে, আমি করব। সেই মা পাত্র নিয়ে 3 বার মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করলো। তখন পুরোহিত মশাই বললেন যে, আপনি কি কি দেখলেন এবার একটু বলুন। এবার মাটি বলছেন, আমি তো কিছুই দেখিনি, আমার তো সম্পূর্ণ মন নিয়োজিত ছিল সেই জলের পাত্রে, যাতে আমার জল এক ফোঁটাও এদিকে ওদিকে না পড়ে। তখন পুরোহিত মশাই বললেন, আমাদের মনটাও যদি ওই রকম ঠাকুরের কাছে নিয়োজিত থাকে, আমরা যদি শুধু ঠাকুরকেই ভালোবাসি, তবেই আমরা আর অন্য কিছুই আর দেখতে পাবো না। অন্য কোনো বাধা ঠাকুর থেকে দূরে রাখতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে, কাটেই অকাল জম্ভীতি। শ্রী শ্রী ঠাকুর আমাদের এক্ষুনি দীক্ষা নিতে বলেছেন। যে যে অবস্থায় আছেন, যারা এখন আমরা দীক্ষা গ্রহণ করি নাই, আমরা দীক্ষা গ্রহণ করব। দীক্ষা গ্রহণ করলে পরে কি হবে? ভক্তির জগতে আমরা প্রবেশ করব। আর ভক্তির জগতে যখন আমরা প্রবেশ করতে পারবো, তখন আমরা ধর্মরাজ্যে চির যৌবনা হয়ে উঠতে পারবো। তাই কবি বলেছেন, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময়ও তার। আমরা কোন যুদ্ধে যাব? আমরা সেই যুদ্ধে যাব যে যুদ্ধে গেলে আমার কৃষ্টি ঐতিহ্য প্রতিষ্ঠিত হবে। আমি সেই যুদ্ধে যাব, আমি আজ থেকে সেই যুদ্ধে যাব যে যুদ্ধে গেলে এই দেহ মন্দির হিসাবে প্রতিষ্ঠিত করা যাবে। সেই যুদ্ধে আমি নেমে যাব, যে যুদ্ধের মাধ্যমে আমার পরিবারগুলি সুন্দর হবে। আমি সেই যুদ্ধে যাব যে যুদ্ধের মাধ্যমে আমার পরিবারে সুসন্তান আসবে, দেব সন্তান আসবে। সেই সন্তানগুলো আমার পিতামাতাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয়, অনেক পরিবারে দেখি যে ছেলে মেয়েরা তাদের মা বাবাকে ভক্তি করে না, শ্রদ্ধা করে না। আবার এটাও দেখি, অনেক স্বামীরা আছে, খুব সুন্দর সুন্দর কথা বলেন, বিভিন্ন মণ্ডপে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করেন, কিন্তু ঘরে যে বউ আছে তার সাথে ভালো কথা বলে না, ভালো ব্যবহার করে না। তার ফলে পরিবারে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। আর এই জ্বলার কারণে তাদের পরিবারে যে সন্তানগুলো হচ্ছে, সেই সন্তানগুলো আর মা বাবাকে ভক্তি করছে না, শ্রদ্ধা করছে না। তাই ঠাকুর
কত কৃপা করে বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই কথাগুলো আমরা কোথায় পাবো যদি আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত না হই? ঠাকুরের সঙ্গে যুক্ত হলেই তো এই কথাগুলো আমাদের ছেলে মেয়েদের শেখাতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি প্রভুর জন্য, তাই তুমি কারোর জন্য নও। যখন আমি শ্রী শ্রী ঠাকুরের কথা চিন্তা করব, তখন আমি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যে আমাদের পাকাল মাছ হতে বলেছেন, আমরা সেই পাকাল মাছ হয়ে উঠব, যে আমরা কাদার মধ্যে থাকব, কাদা যেন আমাদেরকে আটকাতে না পারে। আমরা ঠাকুরের কাজ করব, তখন আমরা এক মনে, এক ধ্যানে, এক প্রাণে শ্রী শ্রী আচার্যদেব যে নির্দেশ দিবেন, সেই নির্দেশ মাথায় নিয়ে আমরা লেগে পড়ব কাজ করার জন্য। আজকে পূজ্যপাদ অবিন দাদা কি লীলা করে যাচ্ছেন এই ডিপি ওয়ার্কের মাধ্যমে। আজকে আমাদের মধ্যে সৎসঙ্গীদের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়ে গিয়েছে। দীর্ঘদিন অনেক জায়গায় অনেক সৎসঙ্গীরা ঘুমন্ত হয়ে গিয়েছিল, আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন। তাই এই ঠাকুর পরিবার যখন আমাদের পাশে থাকেন, তখন আমাদের আর ভয় থাকে না। আমরা যে কোনো কাজকে কাজের মতো করে লেগে পড়তে পারি। তাই ঠাকুর বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি প্রভুর জন্য, তাই তুমি সবার জন্য। আমি যখন প্রভুর কাজ করব, আমি যখন শ্রী শ্রী ঠাকুরের কাজ করব, তখন আমরা শ্রী শ্রী ঠাকুরের যারা আছি, ভক্তবৃন্দ যারা আছেন, তাদের সবাইকে নিয়ে আমি কাজ করব। সেখানে আমাদের মধ্যে শুধু প্রেম থাকবে, শুধু আমাদের মধ্যে ভালোবাসা থাকবে, শুধু আমাদের মধ্যে ঐক্য থাকবে, কোনো বিচ্ছিন্নতা আমাদের মধ্যে থাকবে না। আসুন সবাই এক আদেশে, এক কথায়, এক বাক্যে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে তার সাথে যুক্ত হয়ে ইষ্ট কাজে আমরা সবাই লেগে পড়ি। সবাই ভালো থাকবে।